চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। আগেকার দিনে মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়েরা দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগ পর্যন্ত। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। আপনি নিজে থেকে লক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি লক না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। আহত হৃদয় নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, তাকে বাঁচা বলে না। কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেঈমানে ভর্তি। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়। হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। বাবার গুরুত্ব সেদিনেই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফেসবুকে শুধু নাম্বার হয়ে থেকে যাবে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্যে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না। হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ। মানুষের অভিশাপ, বদদোয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়ানক জিনিস। যা পেয়েছ, যতটুকুই পেয়েছ, তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখে শেষ হবে না। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনোই তোমায় ছেড়ে যাবে না। যা কিছু করবে নিজের সন্তুষ্টির জন্যই করো, কাউকে দেখানোর জন্যে অযথা অপচয় না করাই ভালো। সুপ্রভাত। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায়। অন্যায় করে লজ্জিত না হওয়া আর একটা অন্যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয়
তাহলে অসহায়কে করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যিই খুব কঠিন। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে। অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এই আট কখনোই অপরের দুঃখ বোঝে না। নাম্বার 1, দেশের শাসক। নাম্বার 2, বেশ্যা। নাম্বার 3, যমরাজ। নাম্বার 4, অগ্নি। নাম্বার 5, ছোট বাচ্চা। নাম্বার 6, চোর। নাম্বার 7, ভিখারি। নাম্বার 8, সুদখোর ব্যক্তি। ওই নারী উত্তম যে তার যৌবনের সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্যে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। শিমুল কাটেই হোক আর বকুল কাটেই হোক, আগুনের চেহারাটা একই, শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। মানুষ প্রয়োজনে পড়লে প্রিয়জনের রূপ ধারণ করে। জ্ঞানী ব্যক্তি কখনোই নিন্দা প্রশংসায় প্রভাবিত হয় না। ব্যবহারে মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না। পাপ যতই ক্ষুদ্র হোক তার থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝিয়ে দেয়। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পায় না, আর তোকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছুই না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তকর মনে হলো, ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করেছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। কি অদ্ভুত মানুষ, যা খুব করে চায় তা পায় না। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনোই আপন হয় না।
সবাইকে মনে রাখতে নেই, কিছু মানুষকে ভুলে যেতে হয়। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে। ছেলে হওয়া সহজ নয়, সবার স্বপ্ন পূরণের দায়িত্ব আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারাতে হয়। মেয়ে হওয়া অত সহজ নয়, মনের স্বপ্নগুলোকে বাস্তবতার আড়ালে দাপন করতে হয়। অনলাইনে আসা বন্ধ করে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনে হারিয়ে যাবে। এখানে কেউ কারো নয়। কথা এমনভাবে বলো যেন অন্যরা তোমার কথা শুনতে ভালোবাসে। শোনো এমনভাবে যেন অন্যরা তোমাকে কথা বলতে ভালোবাসে। কষ্ট পেও না, কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয়, তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। তোমাকে সবার থেকে আলাদা কিছু করতে হবে। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়। এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারো নয়। দোষ কাটার নয়, আমারই। তার উপর পা রাখি, কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। নিকট আত্মীয় বলে কিছুই হয় না। ভালোবাসার মনের মিল থাকলে অনেক দূরের মানুষও তখন নিকট হয়ে যায়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো মনে হয় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর তা হলো চেষ্টা করা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। বাড়িতে যত লোকেই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। জীবন কখনোই ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্যে চোখের জল ফেলে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়াতে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে।
ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামে মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্ক গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি। সে আপনার হলে পাগলামি বাড়াবে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন, এতে ভালো থাকবেন। অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্যে একটি ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। আবেগ যত কম, জীবন ততই সুন্দর। ভালোবাসার নামে যারা মন দিয়ে খেলা করে, মূলত তারাই ভালোবাসা পায়। প্রকৃতপক্ষে যারা মন থেকে ভালোবাসে তারা পায় শুধু অবহেলা। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেও নেই, সেখানে আমরা মানুষের উপর ভরসা করি। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখে এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যরা কি মনে করবে তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করা শুরু করি। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই সেটা করতে পারত। ভালো সময়ের প্রতীক্ষায় থেকো না, জীবনে সব সময়ে জটিলতা থাকবে। শিখে নাও কিভাবে এই মুহূর্তে আনন্দিত থাকতে হয়, নতুবা তোমার সময় শেষ হতে থাকবে। বাঘ সামনে লাফানোর জন্যে এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলো তাকে বুঝতে শিখুন, নয়তো একটা সময় আপনার ভুলের জন্যেই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। হোটেলে খান বা বাড়িতে খান, ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুঠো ভাতের পিছনে কারো 120 দিনের হাড় ভাঙা খাটুনি আছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খান, ভাত নষ্ট করবেন না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্যে। হতাশা হইও না, কারণ এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যখন তুমি বুঝতে পারছো না জীবনে কি ঘটেছে, শুধু চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নাও আর বলো, হে রব, জানি এটা তোমার পরিকল্পনা, আমাকে এ পথে সাহায্য করো। আমি জীবনে বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না। আমাদের জীবনে ভালো মন্দ সব কিছুর জন্যে আমরা পরোক্ষভাবে নিজেরাই দায়ী, অন্য কেউ নয়। বৃষ্টির পরে আবার সূর্য উদিত হবে। আমাদের জীবনটা ঠিক এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব সততা না থাকলে সে মেধা ঘৃণিত। যা চাও তার জন্য ত্যাগ স্বীকার করতে না পারলে আকাঙ্ক্ষিত বস্তুটি তোমায় ত্যাগ করতে হবে। যারা একটু ভালোবাসা পেলেই খুশি হয় তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি।
বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। রব যখন আবার নতুন করে শুরু করার সুযোগ দেবেন, তখন পূর্বের ভুলগুলো আবার করো না। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব।